إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه بها عشرة মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদেরকে দরুদ ও সালাম পেশ করার আদেশ প্রদান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে ফাজাইলে দুরুদ এবং তাবলীগ জামাত। ফাজাইলে দুরুদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আহজাবের আয়াত নম্বর 56-তে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য সালাত করেন, যে সালাতকে আমাদের দেশের মানুষরা দুরুদ বলে। আল্লাহ পাকের পক্ষ থেকে সালাত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফেরেশতাগণের পক্ষ থেকেও হয়। এর পার্থক্য কি? সালাতের অর্থ কি? আল্লাহর ক্ষেত্রে সালাতের অর্থ কি এবং ফেরেশতাগণের ক্ষেত্রে সালাতের অর্থ কি বা দুরুদের অর্থ কি? দুরুদ শব্দটি ফার্সি, যেমন নামাজ শব্দ ফার্সি, রোজা শব্দ ফার্সি। এগুলি ইসলামী পরিভাষাকে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের উর্দু ভাষীরা, ফার্সি উর্দু ভাষীরা আর তাদের দেখা দেখি বাঙালিরা এই শরীয়তি ভাষাগুলিকে আরবি থেকে ফার্সিতে নিয়ে চলে গেছে, যদিও উচিত ছিল তাদের আরবিতেই রাখা, কারণ এগুলি শরীয়তের টার্ম বা শরীয়তের পরিভাষা। তো যাই হোক, মানুষকে বোঝাবার জন্য দুরুদ বলছি, না হলে আসলে সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত। সালামটাকে ঠিক রেখেছে, আবার কি বলে দুরুদ ও সালাম, তাই না? আল্লাহ পাকের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতের অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি রহমত বর্ষিত হওয়া, একটি অর্থ। আর একটি অর্থ সহিহ বুখারীতে প্রখ্যাত তাবেঈ আবুল আলিয়া রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। আর তাবেঈ যখন উল্লেখ করেছেন তখন নিশ্চয় তিনি কোনো সাহাবী থেকে শুনেছেন, নিজের পক্ষ থেকে খেয়াল খুশি বলতে পারেন না। এটি তাদের সম্পর্কে আমাদের দ্বীনি বিশ্বাস। আর সাহাবী থেকে শুনেছেন তখন এই বিষয়টি যেহেতু শরীয়তি বিষয়, দ্বীনের বিষয়, তখন সাহাবাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবশ্যই শুনেছেন। আল্লাহ পাকের সালাত বলছেন আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ, যে আল্লাহ পাকের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, অর্থাৎ সানাউহু আলাইহি ফিল মালাইকাতিল মুকাররাবিন, আল্লাহ পাকের আরশে আজিমের নিকট, আল্লাহ পাকের দরবারে যে নিকটবর্তী ফেরেশতাগণ রয়েছেন, মালায়েকা মুকাররাবিন রয়েছেন, তাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো আলোচনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করা। আল্লাহ পাক তার দরবারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ফেরেশতাগণের সামনে উল্লেখ করেন, প্রশংসামূলক। এ হচ্ছে এর অর্থ। আর আরেকটি অর্থ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষণ করা, কারণ প্রত্যেক বান্দা, নবী হোক আর রাসূল হোক, অন্য কেউ হোক, আল্লাহ পাকের রহমতের মুখাপেক্ষী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কোন মানুষ নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন যে ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? আমল দিয়ে, শুধু ঈমান এবং আমল দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিনহু ওয়া ফাযলিন। এমনকি আমিও এই কথা বলতে পারি না গৌরব করে যে আমার আমল দিয়ে, ঈমান দিয়ে জান্নাতে চলে যাব। তবে ঈমান আমল আল্লাহ পাকের রহমতের মাধ্যম। ঈমান আমল ছাড়া আবার জান্নাত যাওয়া যায় না। তার মানে এই নয় যে কেউ বেনামাজি হবে, আধা নামাজি হবে, কেউ ফাসিক হবে, চুরি করবে, হারাম খাবে, আর বললে আল্লাহর রহমত হলে জান্নাত চলে যাব না। আল্লাহর রহমত কার জন্য হবে? মুমিন এবং সৎকর্মশীল, ঈমান এবং যারা সৎ আমল করেছে তাদের জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিনহু ওয়া ফাযলিন। তবে আল্লাহ পাক যদি তার রহমত দিয়ে আমাকে ঢেকে নেন এবং তার অনুগ্রহ দিয়ে, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। এবং সবচাইতে বেশি আল্লাহ পাকের রহমতের হকদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয় বা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক দরবারে আরশে আযমের কাছে সাত আসমানের উপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ফেরেশতাগণের সামনে উল্লেখ করেন। এ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে সালাত। আমাদের দেশের বেদাতি বক্তারা বলে আল্লাহও দুরূদ পেশ করছে। পেশ করা জিনিসটি এমন হয় যে যেন বড়ের কাছে ছোট কোনো কিছু পেশ করে, তাই না? তো আল্লাহ দুরূদ পেশ করছে। বিদাতি বাঙালি অথবা উর্দু ভাষী, হিন্দি ভাষী, ফার্সি ভাষী, এরা জানে না আরবি ভাষা সম্পর্কে, তেমন জ্ঞান নেই তাদের। আরবি ভাষার খেয়াল খুশি তর্জমা করে আর বেয়াদবি করে, আল্লাহ পাকের শানে বেয়াদবি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের মালিক, তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত বর্ষণ করেন। এই হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। ফেরেশতাগণ রহমতের মালিক নন। সুতরাং ফেরেশতাদের পক্ষ থেকে সালাত মানে তারা আল্লাহ পাকের নিকট দোয়া করেন যে আল্লাহ তোমার নবীর উপর রহমত বর্ষণ করো। আল্লাহ পাকের কাছে ফেরেশতাগণ দোয়া করেন। এ হচ্ছে ফেরেশতাগণের সালাত পেশ করার হচ্ছে অর্থ। সুতরাং কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ তোমরা সাল্লু আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত পেশ করো, মানে তার জন্য দোয়া করো, তার জন্য রহমতের দোয়া করো বা সালাতের দোয়া করো। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালাম পেশ করো যথাযথ। ওয়াসাল্লিমু তাসলিমা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করলেন কয়টি বিষয়ের? সালাত এবং সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে, যে ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে পারলাম যে কাইফা নুসাল্লিমু আলাইক, ফাকাইফা নুসাল্লি আলাইক, আমরা জানতে পারলাম যে আপনারা সালাম কেমন করে পেশ করেন। কেমন করে জানতে পারলাম? তার আগে তাহলে আত্তাহিয়াতের শিক্ষা দিয়েছিলেন। আত্তাহিয়াতে কি শিক্ষা রয়েছে শেষখানে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি, এবং আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষিত হোক। আসসালামু আলাইনা, তারপরে আমাদের উপর শান্তি বর্ষিত হোক। কারণ আমাদের উপর শান্তি আসার উপায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। তার প্রতি যদি আমরা ঈমান না নিয়ে আসতাম তাহলে আমাদের উপর আল্লাহর রহমত বা শান্তি সালাম বর্ষিত হতো না। সুতরাং আমাদের চাইতে বেশি হক রাখেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের জন্য দোয়া করার আগে যেন দোয়া করছি কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। নিজের ওপর প্রাধান্য দিচ্ছি, অগ্রাধিকার দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে মুবারককে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নিজের জন্য 2 নম্বরে, আগে নবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নিজেদের জন্য আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন 3 নম্বরে। যত সৎ বান্দা রয়েছে ইবাদিল্লাহ, আল্লাহর নেক বান্দাদের উপরও শান্তির ধারা বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন এই দোয়া মানে আত্তাহিয়াত পড়ে বান্দা, নামাজের মধ্যে পড়ে, তাই না? আত্তাহিয়াত যখন পড়ে তখন আসাবা কুল্লা আবদিন সালিহিন ফিস সামাই ওয়া ফিল আরদ, আসমানে হোক জমিনে হোক যত আল্লাহর নেক বান্দা আছে সমস্ত নেক বান্দা এই দোয়া থেকে কি পায়? ভাগ পায়। এই দোয়া পৌঁছে তার জন্য।
আসমানে কোন নেক বান্দা আছে? মালায়েকা, ফেরেশতাগণ। জমিনে মানুষ, মুমিন মুমিনাত এবং জিন মুমিন মুমিনাত। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তাহলে জিনও এর থেকে নেকি পায় আপনার দোয়া আমার দোয়া থেকেই। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন যখন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ফাকাইফা নুসাল্লি আলাইক, তাহলে আমরা সালাত কেমন করে পেশ করব? দুটো হুকুম হয়েছে আল্লাহ পাকের, একটা হচ্ছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম তো শিখে নিলাম আত্তাহিয়াতুতে, সালাত কি করে পেশ করব? দরুদ যেটিকে বলছেন দেশি ভাষায়, এই সালাত কি করে পেশ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে সালাত এবং সালাম কেমন করে পেশ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। ফাজাইলে দুরুদ সম্পর্কে একটি খণ্ডই রয়েছে ফাজাইল আমলের বা তবলিগে নিসাবের। তবলিগে নিসাবের একটি অংশ হচ্ছে যার নাম হচ্ছে ফাজাইলে দুরুদ। ফাজাইলে দুরুদে কোরআনী আয়াত দিয়ে শুরু করেছেন মাশাআল্লাহ, তারপরে হাদিস নিয়ে এসেছেন বেশ কিছু সহিহ, তারপরে জয়ীফ হাদিসও নিয়ে এসেছেন, তারপরে শুরু করেছেন স্বপ্ন, কিসসা, কাহিনী, আর ওইগুলিতে গিয়েই বড় মুসিবত করেছেন। সামনের দিকে চলে আসে। গত সপ্তাহে আমাদের এক ভাই জিজ্ঞাসা করছিলেন যে এই জামাত, তাদের ভুল ত্রুটি আছে কিন্তু তারা তো ভালো কাজও করছে। কথাটা ঠিক তাই না? ভালো কাজও করছে। তো কোন জামাত যদি ভালো কাজও করে আর ভুল ত্রুটি থাকে, তো সেই জামাতের সাথ দেবেন? এর উদাহরণ ওই রকমই হচ্ছে যে দুধ, মাশাআল্লাহ, দুধে কত ভিটামিন, হ্যাঁ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর চাইতে ভালো খাবারের দোয়া করতে বলেন, বলেছেন ওয়াজিদনা মিনহু, আল্লাহ আরো বেশি করে দাও। দুধ একেবারে খাঁটি দুধ মাশাআল্লাহ 1 লিটার দুধ, 1 লিটার দুধে মাত্র 10 ফোঁটা নাপাকি পেশাব হোক আর অন্য কোনো ময়লা আবর্জনা হোক অথবা সারা মদ হোক দেওয়া হয়েছে, কি করবেন? খাবেন ওই দুধ খাবেন না, ফেলে দেবেন। 1 লিটার দুধ 10 ফোঁটা, সামান্য তো। আর যদি এর উল্টো হইতো, যেমন ফাজাইলে দুরুদের অবস্থা এরকম এখানে, হ্যাঁ, এই জামাতের ফাজাইলের কিতাবের অবস্থা এরকম যে কোরআন হাদিস অল্প স্বল্প তো আছে কিন্তু তার সাথে শিরক বিদআতে ভরপুর, তাহলে কি করবেন বলুন দেখি? তাহলে বোঝা গেল যে কোনো জামাত, যে কোনো মুসলিম জামাত পৃথিবীতে উঠেছে, তাদের ভালো দিক অবশ্যই আছে, সে জামাত ইসলামী হোক, তাবলীগ জামাত হোক, অন্য কোন জামাত, অন্য দেশের, সে মিশরের ইখওয়ানুল মুসলিমিন হোক, যে কোনো জামাত পৃথিবীতে, এমনকি সন্ত্রাসী জামাতগুলি হোক, তাদের ভালো দিক আছে, কিছু ভালো দাবি দেওয়া ভালো আছে, কিন্তু রাস্তা ভুল, হ্যাঁ, খারিজি রাস্তা, গুমরাহির রাস্তা, নিজেই ক্ষমতা হাতে নিয়ে নেওয়া, অস্ত্র হাতে নিয়ে নেওয়া। সাথ দেবেন তাদের? সাথ দেওয়া জায়েজ নাই। খারেজিদের সাথ দেওয়া জায়েজ নাই, সন্ত্রাসীদের সাথ দেওয়া জায়েজ নাই। তো ঠিক তেমনি দেখতে হবে আপনাকে যে যেই দলের আমি সহযোগিতা করব, কোরআন সুন্নাহর রাস্তার উপর আছে কিনা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, আমার আদর্শকে মজবুত করে ধারণ করো এবং আমার সাহাবায়ে কেরামের খুলাফায়ে রাশিদিনের আদর্শকে মজবুত করে ধারণ করো। এই রাস্তার উপর আছে কিনা। যদি এই রাস্তার উপর না থাকে তাহলে সরে যেতে হবে। যেমন 10 ফোঁটা শুধু পেশাব কেমন করে পড়ে গেছে, আপনার 1 লিটার বা 2 লিটার 5 লিটার দুধে সমস্ত দুধ ফেলে দিল। কুকুর সামান্য মুখ দিয়েছে, আপনার মাশাআল্লাহ তরকারি রান্না করে রেখেছেন, গোস্ত রান্না করে রেখেছেন, মুখ দিয়েছে, একটু জায়গায় মুখ দিয়েছে, পুরো 1 কিলো 2 কিলো গোস্ত ফেলে দিলেন। ঠিক এইরকমই অবস্থা হচ্ছে এই জামাতের। তো এই ফাজাইলে দরুদ সম্পর্কে কোরআন এবং হাদিসের কিছু লিখার পরে যেসব কথা লিখেছেন যেগুলি শরীয়ত বিরোধী, সেগুলি আপনাদেরকে কিছু শোনাবো কিতাব থেকে। আয়াত উল্লেখ করেছেন, যে আয়াত
পড়লাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদের হাদিস, লিখছেন একবার দরুদ পড়িলে 10 বার রহমত পাওয়া যায়। সহি কথা, মুসলিম শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপর একবার সালাত পেশ করবে সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, তার বিনিময়ে আল্লাহ পাক 10 বার কি করবেন? রহমত নাযিল করবেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত পেশ করা 10 বার আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম। তাহলে দুরুদ এবং সালাম বেশি বেশি পাঠ করা, বিশেষ করে ওই সব ক্ষেত্রে যেসব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, এগুলির খেয়াল রাখতে হবে। আজকাল বিদাতি দুরুদ লোকেরা পড়ে, কিন্তু সুন্নতি ক্ষেত্রগুলিতে দুরুদ অনেকেই পাঠ করে না। কয়জন লোক আছেন বলতে পারেন হাত উঠিয়ে যে আজানের পরে নিয়মিত আমরা দুরুদ পাঠ করি? দেখি হাত উঠান তো, কতটি হাত উঠে নিয়মিত? দেখেন অল্প হাত উঠেছে, অধিকাংশ হাত উঠেন। সত্য, মাঝে মাঝে, তারপরে মাঝে মাঝে যারা অনেকে হাত উঠেছে তার মধ্যে মাঝে মাঝে ওয়ালা আছে, মানে নিয়মিত নেই। হ্যাঁ, তাই না? কয়জন লোক আছেন মসজিদে প্রবেশ করার সময় বলেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, বলেন একবারে? মাশাআল্লাহ, হাত তো প্রায় উঠলো, খুশির খবর। আর আপনারা আলহামদুলিল্লাহ এখানে ইসলামিক সেন্টারে এসে সুন্নাত শিখছেন, সেজন্য আপনাদের কাছ থেকে এইরকমই আশা করি যে এই সুন্নাতগুলোর উপর আমল করবেন। কিন্তু ওই বিদাতি মহলে যা জিজ্ঞাসা করেন, যারা দুরুদে তাজ পড়ে, দুরুদে তোনাজ্জিনা, আর দুরুদে মাহি, দুরুদে লাখি, গঞ্জুল, আর তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই সুন্নতি ক্ষেত্রগুলিতে কোথায় তাদের দুরুদ? জুমার দিনে বেশি বেশি তোমরা দুরুদ পাঠ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, জুমার দিনে তোমরা বেশি বেশি দুরুদ আমার উপর পেশ করো। কটা লোকের আমল আছে, বিশেষ করে বিদআতপন্থীদের, যারা তাজ আর ওই লোক লাখি আর অমুক তমুক নিয়ে ব্যস্ত রয়েছে। তাহলে সুন্নতি তরিকা ছেড়ে দিয়ে বিদাতি তরিকা অবলম্বন করেছে অনেকে। তো বলছিলাম যে দরুদ পাঠ করার বড় ফজিলত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করার বড় ফজিলত রয়েছে, আল্লাহর 10 গুণ রহমত নাজিল হওয়ার ওসিলা বা মাধ্যম। কিন্তু এর জন্য সংখ্যা নির্দিষ্ট করা, যে আমি প্রতিদিন 1 লক্ষ অথবা 1.25 লক্ষ পড়ব একই মজলিসে, হ্যাঁ, এই ধরনের তরিকা যদি হয় সুন্নত হবে না বিদআত? দেখতে হবে, চট করে না বলে একটু থেমে থেমে বলেন। দেখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংখ্যা নির্ধারণ করেছেন, তার 4 খলিফার কোন খলিফা করেছেন, সাহাবায়ে কেরামগণ করেছেন। যদি করেননি তাহলে সুন্নত নয়, তার মানে বিদআত। এখন শুনেন, এই হাদিসের পরে 4 লাইন পরে বলছেন কত বড় সৌভাগ্যবান ওই সব বুজুর্গানের দিন যাহারা দৈনিক 1.25 লক্ষ বার দুরূদ শরীফ পড়িয়া থাকেন। এইসব বুজুর্গানের দিনের চাইতে কত বড় বুজুর্গানের দিন, আমি বলছি এই সব বুজুর্গানের দিন যারা বিদআত করেছে তাদের চাইতে কত বড় বুজুর্গানের দিন আমাদের সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, যারা 1.25 লক্ষ 1 লক্ষ এইরকম সংখ্যা নির্ধারণ করে কখনো পড়েননি। কোনটা রাস্তা নেবেন? আপনাদের সামনে রাস্তা স্পষ্ট আছে। আর না হলে প্রমাণ করেন যে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসেন ফাতেমা ইত্যাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের কেউ 1.25 লক্ষ বার পড়েছেন। হয় প্রমাণ করেন আর না হয় মেনে নেন। প্রমাণ যদি না করতে পারেন তাহলে বিদআত ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় সুন্নাত তরিকা ধরে নেন। স্পষ্ট না কথা? লেখছেন শেখ জাকারিয়া সাহেব যে 1.25 লক্ষ বার করে তারা পড়িতেন। আমার বংশের কোন কোন বুজরুগের এইরূপ আমল ছিল বলিয়া আমি শুনিয়াছি। এ হচ্ছে সব পরবর্তীকালের যারা আমাদের দেশের প্রচলিত বুজুর্গ, কিন্তু আসলে যারা কোরআন সুন্নাহর আলোকে বুজুর্গ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ, আইম্মায়ে আবু ইউসুফ, মুহাম্মদ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, মুহাদ্দিসিনে কেরাম, তাদের কারো থেকে প্রমাণ করেন দেখি। চলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে প্রমাণ করেন, কারণ দাবি করছেন আমরা হানাফি।
শেখ জাকারি সাহেবও দাবি করেন এবং তবলিগ ভাইরা দাবি করেন যে আমরা হানাফি, অথবা শাফি, যেমন ইন্দোনেশিয়ার তবলিগি যদি হয় তো দাবি করবে শাফি, কেরালার তবলিগি যদি হয় তাহলে দাবি করবে শাফি। প্রমাণ করেন যে ইমাম শাফি রহমতুল্লাহ ৪ লক্ষবার দরুদ পড়েছেন, তাদের কিতাব দিয়ে প্রমাণ করেন। ফায়দা, জাকারি সাহেব মাঝে মাঝে কিতাবের মধ্যে ফায়দা লিখেছেন, আর ফায়দাগুলিতে গিয়ে গোলমাল করেছেন। কোরআন হাদিস পর্যন্ত ঠিক আছে, তারপর ফায়দা, ফায়দা মানে বুঝছেন না? হ্যাঁ, লাভ, লাভ না করতে গিয়ে লোকসান করে দিয়েছেন, লাভ না করতে গিয়ে লোকসান করে দিয়েছেন। একটা ফায়দা শুনে তার মধ্যে বলছে জাদু সাইদ গ্রন্থে উল্লেখ আছে, এসব গ্রন্থ না কোরআনের না হাদিসের না কোনো প্রখ্যাত ইমামের, এসব এমন এমন কিতাব যেসব কিতাব বিদাতে ভরা। লিখছে যে কিয়ামতের দিবস কোন মমিন বান্দার নেকি যখন কম হইয়া যাইবে তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের মাথা বরাবর একটা কাগজের টুকরো মিজানের পাল্লায় রাখিয়া দিবেন। এটা গায়েবের কথা কিনা? কিয়ামতের দিনে দাঁড়ি পাল্লায় তারাজুতে নেকি প্রতি মাপ হবে, সোজা কথায়, সোজা ভাষায়। আর তখন গিয়ে দেখবে যে অনেক লোকের নেকি কম হয়ে যাচ্ছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? আঙ্গুলের সমান একটা ছোট্ট কাগজে কি করবেন? আর যদি আঙ্গুল, গোটা আঙ্গুল নিতে এত বড় হইল, আর এর চাইতে বড় তার হচ্ছে না। হ্যাঁ, একটা কাগজে কি করবেন? হ্যাঁ, কি লিখবেন শুনেন, আঙ্গুলের মাথা বরাবর একটা কাগজের টুকরো মিজানের পাল্লায় রাখিয়ে দিবেন, কাগজটা রেখে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গায়েবের কথা। তাহলে এর জন্য হাদিস লাগবে, কোরআন লাগবে না লাগবে না? হাদিস কোরআনে আছে? হাদিস কোরআনে নাই। থাকলে দেখান কোন হাদিস কোরআনে আছে। যার দরুন তাহার নেকির পাল্লা ভারী হয়ে যাইবে। ওই এক আঙ্গুল বরাবর একটা কাগজে নেকির পাল্লা কি হয়ে গেল? ভারী হয়ে গেল, উপরে উঠে গেছিল, হালকা গেছিল, ভারী হয়ে বসে গেল। হাদিস আছে লা ইলাহা ইল্লাল্লাহর কথা, কালেমা ইলাহা ইল্লাল্লাহর কথা আছে যে আল্লাহ পাকের ফেরেশতা যখন দিবেন, হ্যাঁ, দাঁড়ি পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সেই মুমিন বান্দা বলিয়া উঠবে, আপনি কে? আপনার সুরত সিরত কতই না সুন্দর। তিনি বলিবেন, আমি হইলাম তোমার নবী এবং ইহা হইল আমার উপর পড়া তোমার দুরূদ শরীফ, তোমার প্রয়োজনের সময় আমি উহা আদায় করিয়া দিলাম। কোন হাদিসে নেই। কিতাবের নাম জাদুস সাইদ। আছে কোন দুনিয়া এরকম হাদিসের কিতাবের নাম? কিচ্ছা কাহিনী, ফায়দা, ফায়দা নয় লোকসান, বিদাত। সুন্নত হলে ফায়দা হইতো, আর যদি বিদাত হয় তাহলে লোকসান। ফাজাইলে দুরূদ পৃষ্ঠা নম্বর 34, এ থেকে আপনাদের একটা ফায়দা শুনাইলাম। গত সপ্তাহে শুনিয়েছিলাম ফতোয়ার আলোচনা করতে গিয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে এই বিদাতীদের জন্য হাত বেরিয়ে আসে, যখন তখন হাত বেরিয়ে আসে। সালাম যে কত সালামের জবাব আসে তো আল্লাহই জানে। শোনেন, বলছেন ইব্রাহিম ইবনে শায়বান বলেন, আমি হজ করিয়া রওজায় আতহারে হাজির হইয়া যখন সালাম করি তখন কবর শরীফ হইতে ওয়ালাইকুমুস সালাম শব্দের উত্তর শুনতে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম 1,24,000, তারা শ্রেষ্ঠ না এই বুজরুগগুলি? হ্যাঁ বলেন, বুজ আর রুগ আলাদা আলাদা করে দেন। বুঝতে পেরেছেন? বুঝ মানে ফার্সিতে কি হয়, যারা ফার্সি বুঝে তারাই বুঝে, যাক তর্জমা করে আর আপনাদেরকে বেশি বলছি না, তর্জমা করতে হবে। কেউ জানেন বুঝ মানে কি? বুঝ মানে ছাগল, রোগ তো রোগী বকরি, রোগী ছাগল। সাহাবায়ে কেরামরা বেশি বুজুর্গ মানে বড় ব্যক্তি না এরা বড় ব্যক্তি? চিন্তা করুন তো, সাহাবায়ে কেরামদের জন্য কত সালাত সালাম পেশ করলেন, কোনদিন না হাত বেরিয়ে আসলো আর না ওয়ালাইকুম আসসালাম ইয়া বুনাইয়া হাসান, ওয়ালাইকুম আসসালাম ইয়া হুসাইন, ওয়ালাইকুম আসসালাম ইয়া ফাতেমা, কোনদিন এসছে? ওয়ালাইকুম আসসালাম ইয়া জাওজাতি আয়েশা এসছে কোনদিন জবাব? কোনদিন আসলে না। কোন হাদিসে দেখাতে পারবেন না? তারা পারবে যারা এইসব কথা লিখেছে? যদি পারতো তাহলে যেমন আয়াত হাদিস লিখেছে ওইরকম লিখতো, যমক হাদিস আছে।
তো এগুলি শয়তানি ভ্রম সব। সালামের জবাব কোনোদিন আসেনি। এগুলো হচ্ছে ওয়াহমন ওয়া খেয়ালন, গত সপ্তাহে শুনেছি। এগুলো হচ্ছে ভ্রম সব। এটা ভ্রমের জগতে ভ্রমণ করছে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 47, ফাজাইলে দুরুদ। পৃষ্ঠা নম্বর 50, তাতে অর্থ করেছে মাকামে মাহমুদ আর আরশ কুরসির অর্থ করেছে। মাকামে মাহমুদের অর্থ করেছে আরশ বা কুরসি। তো এই মাকামে মাহমুদ শব্দটি কিসে আছে বলতে পারেন? কোরআনে কারীমের আয়াত হচ্ছে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবী, রাতের কিছু অংশে আপনি কি করেন? তাহাজ্জুদ পড়েন। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রশংসনীয় স্থানে, মাকামে মাহমুদ মানে প্রশংসার স্থানে, প্রশংসনীয় স্থানে পৌঁছিয়ে দেবেন। এই প্রশংসনীয় স্থান মাকামে মাহমুদ কি? এই দোয়া আমাদের করতেও বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করো। আযানের পরে দোয়া, আল্লাহুম্মা বলেন রাব্বা হাযিহি আদ-দাওয়া আত-তাম্মা ওয়াস-সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআসহু মাকামাম মাহমুদ। আল্লাহ তুমি তাকে পৌঁছিয়ে দাও বা পাঠিয়ে দাও। কোথায়? মাকামে মাহমুদে, প্রশংসনীয় স্থানে। প্রশংসনীয় স্থান কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস আছে যে আমি এই প্রশংসনীয় স্থানে পৌঁছিয়ে সিজদায় পড়ে যাব আল্লাহর কাছে মুমিনদের জন্য, আমার উম্মতের জন্য সুপারিশ করার জন্য। এক তো বৃহৎ শাফাআত হবে সমস্ত উম্মতের জন্য, আর নিজের উম্মতের জন্য বিশেষ শাফাআত হবে। এই শাফাআতের স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ মর্যাদায় পৌঁছবেন, যেখানে গিয়ে বৃহৎ শাফাআত করার কেউ সাহস করবেন। সমস্ত নবী কি করবেন? ওজর পেশ করবেন। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই বলবেন না 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 না, আমাদের দ্বারা হবে না। আদম আলাইহিস সালাম, না না আমাদের দ্বারা হবে না, সম্ভব না। সবাই ভয় করবেন। কিন্তু লেখক বলছেন যে ওলামাগণ নিকটবর্তী ঠিকানার কয়েকটি অর্থ করিয়েছেন। একটা নিকটবর্তী ঠিকানার একটি হাদিস আসছে আল মাকআদুল মুকাররাব ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা, তাবরানীতে একটি হাদিস রয়েছে। আর মাকামে মাহমুদের অর্থ করেছে, বলছে যে উহার অর্থ, আল্লামা সাখাবী বলেন উহার অর্থ হইল ওসিলা অথবা মাকামে মাহমুদ, মানে আল মাকআদুল মুকাররাবের অর্থ তাহলে মাকামে মাহমুদ অপর ভাষায়, অথবা হুজুরের আরশে আজিমে অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাবেন? আরশে আজিম অবস্থান করবেন আল্লাহর সাথে, আরশে আজিম। অথবা হুজুরের সেই সুউচ্চ আসন যাহা সবচেয়ে উপর হইবে। হিরজে সামিন গ্রন্থে উহাকে কুরসি বলিয়াও উল্লেখ করা হইয়াছে। শুধু আরশি নয়, বরং কুরসি বলিয়া উল্লেখ করা হয়েছে। ওয়াসিয়া কুরসিয়াহুস সামাওয়াতি ওয়াল, সেই কুরসির কথা বলা হচ্ছে। তাহলে আরশ কুরসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা বাড়াতে বাড়াতে পৌঁছিয়ে দিল। কোরআন হাদিসে জানেন আল্লাহর আরশ, আল্লাহর কুরসি। এই হচ্ছে ফাজাইলে দুরুদের অবস্থা। এইরকম যদি আল্লাহ পাকের সমকক্ষ সমতুল্য কাউকে করা হয়, কোন বান্দাকে, নবী বান্দা না বান্দা নয়? বান্দা। দ্বিতীয় কলমা, আমাদের দেশে তো 5 কলমা পড়তে হয় মুসলমান হইলে, তাই না? বিয়া শাদী কবুল করাইতে হইলে, মজবুত করতে হইলে 5 কলমা তো পড়াইতেই হবে। তার মধ্যে দ্বিতীয় কলমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। আবদুহু, বান্দা। বান্দাকে কোথাও পৌঁছে দিল? মাবুদের স্থানে পৌঁছে দিল। আবদকে আবদুহু, মাবুদের স্থানে পৌঁছে দিল, আরশ কুরসিতে পৌঁছে দিল। কি অবস্থা হবে ইমানের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুতরুনি, আমাকে বাড়াইও না, আমার সম্পর্কে অতিরঞ্জন করিও না। কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, মরিয়মের পুত্র ঈসা সম্পর্কে তারা খুব বাড়াবাড়ি করেছিল। বাড়াবাড়ি করে আব্দুল্লাহকে আল্লাহর বান্দা, আল্লাহ কোরআনে বলেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা। কালা ইন্নী আব্দুল্লাহ, যখন মুখ ফুটেছিল বাল্যকালে,
দুধ খাওয়া বাচ্চা কয়েকদিনের। ইন্নী আব্দুল্লাহ, তিনি আমি আল্লাহর বান্দা। আর খ্রিস্টানে কি করে দিল? ইবনুল্লাহ, আব্দুল্লাহ কি বানিয়ে দিল? ইবনুল্লাহ, আল্লাহর পুত্র। এরা করলো কি? রাসূলুল্লাহ আল্লাহর বান্দা, তাকে নিয়ে গিয়ে মাবুদের স্থানে আরশ কুরসিতে বসিয়ে দিল। ইন্নামা আনা আবদুন, আমি আল্লাহর বান্দা, ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূল, সুতরাং আল্লাহর বান্দা এবং রাসূল বলবে। আর শুধু বলাতে না, বললে আর স্থানের দিক দিয়ে আরশ কুরসিতে পৌঁছিয়ে দিলে, এমনটা যাতে না হয়। আছে, বহু কিসসা কাহিনী আছে। আরেকটি বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার তদবির। বিষয়বস্তুই উনি উল্লেখ করেছেন স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত, আর তারপরে বলছেন স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হওয়ার তদবির। আমি জিজ্ঞাসা করি আমাদের এই তবলিগি বা দেবন্দি বা বেরেলভি আলেমদেরকে, তাদেরকে জিজ্ঞাসা করছি, সাধারণ লোকের কাছে তো এলেম না, তাদেরকে জিজ্ঞাসা করছি, এবং যদি জবাব থাকে কোরআন হাদিস দিয়ে লিখবেন, যে কোন একটি সহিহ হাদিস, কোরআন আয়াত বাদ দেন, কোন একটি সহিহ হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার জন্য এইরকম তদবির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এইরকম উপায় শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে? এমন একটি সহিহ হাদিস দরকার, ব্যাস। কোন সহিহ হাদিস নেই। তাহলে এই তরিকাই হচ্ছে বিদআতি তরিকা, যে আমি এইরকম বেশ কিছু তদবির করব, যার মাধ্যমে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখব, আর স্বপ্নে দেখলে আমার ভাগ্য একবারে চমকে যাবে। সব বিদআতি ধারণা। জাগ্রত অবস্থায় দেখেও ভাগ্য চমকিল না আবু তালেবের, আবু লাহাবের, আবু জাহালের, কত কত বছর ধরে দেখল মুসাইলামা কাযযাবের। হ্যাঁ, এইরকম বহু বেদিন বিধর্মী যাদের ঈমান এবং সৎ আমল নেই, তাদের ভাগ্য চমকিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারা জাগ্রত অবস্থায় দেখেও। তাহলে শুধু স্বপ্নে দেখলেন, অথচ শিরক বিদআতি ডুবি আর বিদআতি তরিকায় কি করে ভাগ্য চমকে যাবে? আর কি করে জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে? কি করে জান্নাত আপনার জন্য অবধারিত হয়ে যাবে শুধু স্বপ্ন দেখায়? এইসব বিদআতি ধারণা, এই ধারণাই দেওয়া হয়েছে এই কিতাবের শেষ পর্যন্ত। আর বহু তদবির উল্লেখ করা হয়েছে, সবগুলি বিদআতি তদবির। এই কিতাবের শুরু দিকে ওই সহিহ হাদিসের যে দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত ওটা শেখানো হয়েছে। তারপরে শুরু যে করা হয়েছে বিভিন্ন রকমের বানানো বুজরুগদের দরুদ, আর ওই দরুদগুলি এতবার পড়লে, এই তরিকায় পড়লে, এইসব তদবির করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে জিয়ারত লাভ হবে। এইসব বিদআতি তদবির শেখানো হয়েছে। এইসব তদবিরের দুই একটা তদবির বলি আপনাদেরকে, আমল করার জন্য না, বিদআত থেকে সতর্ক হওয়ার জন্য। কারণ এই নয় যে বিদআতি আমল করবেন। বলছেন যে হযরত শেখ অন্য তদবির এইরূপ লিখিয়েছেন, প্রত্যেক রাকাতে আলহামদুর পর 25 বার কুরআন আল্লাহ শরীফ পড়িবে। এটা আমল কিনা, ইবাদত কিনা? ইবাদত আল্লাহ পাকের করবেন, তাহলে আল্লাহ পাক করতে বলেছেন, অথবা আল্লাহ পাক তার রাসূলকে বলেছেন যে আমার উম্মত, তোমার উম্মতকে জানিয়ে দাও, আমার বান্দাদের জানিয়ে দাও, এইভাবে আমার ইবাদত করো, তাহলে না চলবে। তাহলে ইবাদতকে এই জন্য উলামায়ে কিরামদের ভাষায় বলা হচ্ছে ইবাদত হচ্ছে তাওকীফি, অর্থাৎ কোরআন অথবা হাদিস দিয়ে প্রমাণ থাকতে হবে, সাব্যস্ত থাকতে হবে। তাহলে এই তরিকা কোন হাদিসে আছে যে আলহামদুর পর 25 বার কুরআন আল্লাহ শরীফ পড়িবে ও সালাম ফিরাইবার পর সাল্লাল্লাহু আলা নবী ইল উম্মি, সাল্লাল্লাহু আলা নবী আল উম্মি, এই দুরূদ শরীফ 1000 বার পড়িবে। সালাম ফিরার পর 1000 বার পড়িবে, ইনশাআল্লাহ খাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হইবে। তারপরে আরো তৃতীয় তদবির, অন্য তদবির, এসব লিখেছেন 62 পৃষ্ঠা ফাজাইলে দুরূদের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য হযরত খিজিরের বাতলানো তদবির, হযরত খিজিরের বাতলানো তদবির। প্রথম কথা, এই বিদআতি ভাইদের ধারণা যে খিজির এখনো বেঁচে আছে, খিজির এখনো বেঁচে আছে আর সে পানিতে আছে ইত্যাদি, এইসব ভ্রান্ত ধারণা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী শরীফের হাদিস আপনাদেরকে শোনাই। সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিলম্ব করে এশার নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে
সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করলেন, বললেন যে তোমরা এই সময় যে জেগে আছো, এই সময় থেকে শুরু করে 100 বছরের মধ্যে পৃথিবীতে যত মানুষ আছে এই 100 বছর মধ্যে সবাই মরে, সকলে মরে শেষ হয়ে যাবে, কেউ বেঁচে থাকবে না। তারপরে 100 বছরের মধ্যে সমস্ত মরে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। পৃথিবীতে যত মানুষ আছে, তাহলে যতর মধ্যে খিজির আছেন না নেই? যদি প্রথম কথা খিজির তার মুসা আলাইহিস সালামের জামানার লোক, তাহলে মুসা আলাইহিস সালামের জামানাতেই মারা গেছে। মানুষের যেমন হায়াত হয় ওই রকম হায়াত হেসে মুসা আলাইহিস সালামের জামানায় মারা গেছে। তারপর ঈসা আলাইহিস সালামের জামানা হইল, ইয়াহিয়া জাকারিয়া আলাইহিস সালামের জামানা হইল, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আসলো। যদি ধরেই নিলাম যে এত লম্বা 4000, 5000 বা 3000 বছর পর্যন্ত বেঁচে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস এবং তার এশা পরের এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট যে 100 বছর মধ্যে আর কোনো মানুষ বেঁচে থাকবে না। তাই দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা হয়তো শেষ জামানাতে যদি হয়ে থাকে, অর্থাৎ 10ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে কিছুদিন আগে যদি হয়ে থাকে, তখন থেকে শুরু করে মাত্র 100 বছর সাহাবায়ে কেরামরা বেঁচেছেন। 110 হিজরিতে শেষ সাহাবী আবু তুফাইল দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমায় ইন্তেকাল করেন। কোন সাহাবী আর বেঁচে থাকেন? দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী কেমন? একজন সাহাবীকে আপনি পাবেন না যে 100 বছর পরে বেঁচে থাকে, কারণ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত লোক দুনিয়াতে বেঁচে আছে 100 বছরের মধ্যে সমস্ত মরে শেষ হয়ে যাবে, তারপর আর কেউ থাকবে না। তাহলে খিজির আলাইহিস সালামের হয় মুসা আলাইহিস সালামের জামানায় ইন্তেকাল হয়ে গেছে, আর না হলে যদি ধরেই নিয়ে যে বেঁচে আছে এত লম্বা সময় ধরে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস স্পষ্ট করে। এবং মুহাদ্দিসিনে কেরাম এই দলিল পেশ করেছেন খিজিরের মওতের উপর, যে খিজির মারা গেছে। কিন্তু বিদাতীরা বলে খিজির বেঁচে আছে। আর কে বেঁচে আছে? আরো বলে একটা আরো বেঁচে থাকার কথা, শুনেছেন না শোনেন নেই? বলতে পারেন কেউ? হ্যাঁ, কে বেঁচে আছে? না না না, নবীদের মধ্যে বলে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম বেঁচে আছে তো কোরআনের কথা, আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। বলো হ্যাঁ, ইদ্রিস, এই যে দেখলেন না, ইদ্রিস আলাইহিস সালাম নাকি তাদের বিদাতীদের ধারণা বেঁচে আছে। তো এই তদবির খিজিরের তদবির, প্রথম কথা এই তদবির শিখলো কোত্থেকে? খিজির আলাইহিস সালামের যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগে ইন্তেকাল হয়ে যেত, তদবির আসলো কোত্থেকে? বলছে এগুলি সব তাদের স্বপ্নের ধর্ম। হ্যাঁ, স্বপ্নের ধর্ম। হানাফি মযহাবের মতে, এমনকি দেওবন্দি মযহাবের, দেওবন্দি মাসলাকের মতে বলছি যে ইসলামের দলিল হচ্ছে 4টি। ইসলামের দলিল হচ্ছে আল কোরআন নুল করিম আর হাদিস, কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলুল্লাহ, তাদের ভাষা বলছে, তাদের উসুলে ফিকহের ভাষায়, উসুলে শাসি, নুরুল আনোয়ার, আর যেসব কিতাব রয়েছে সেসবের ভাষায় বলছি। কিতাবুল্লাহ মানে কোরআন কারীম, আর সুন্নাতে রাসূলুল্লাহ মানে রাসূলের হাদিস, আর 3 নম্বর হচ্ছে ইজমা'i উম্মত, ইজমা, আর 4 নম্বর হচ্ছে কিয়াস, 5 নম্বরের স্বপ্ন। আরে তাদের ফিকহের কিতাবে তো নেই স্বপ্নের কথা। তাহলে এইখানে স্বপ্নের কথা শোনেন জাকারিয়া সাহেব কি লিখছেন, যে জাকারিয়া সাহেবের ফিকহের মত হচ্ছে যে ইসলামের দলিল, শরীয়তের দলিল হচ্ছে 4টি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ঠিক না? আর তিনি আবার লিখছেন এখানে পৃষ্ঠা নম্বর 64, ফাজাইলে দুরুদ, তবে মনে রাখিবে খিজিরের বাতলানো তরিকা কোন ফিকহ শাস্ত্রের মাসলা নয়, এবং উহা স্বপ্নযোগের সুসংবাদ মাত্র। স্বপ্নযোগের সুসংবাদ মাত্র, কাজেই উহা দলিল হওয়ার উপর কোনো প্রশ্নের অবকাশ নেই। তাহলে দলিল 4টা হলো না 5টা হইল? 5টা হলো শরীয়তের দলিল। স্বপ্নের যোগে সুসংবাদ, সুতরাং এতে প্রশ্নের কি নাই, কোনো অবকাশ নেই, এতরাজ করবেন না, কোনো সুযোগ নেই, ব্যাস চোখ বন্ধ করে মানেন, অন্ধত্ব। তাহলে তাবলীগী ভাইদের দিন হচ্ছে অন্ধত্বের দিন, স্বপ্নের দিন, স্বপ্নের ধর্ম। এইসব তদবির যে খিজির বাতলিয়েছেন তাদের ধারণায়, তার মধ্যে একটি বলছে
তার মধ্যে একটি এই যে জনৈক আবদাল হযরত খিজির আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, হুজুর রাত্রিবেলায় পালন করিবার জন্য আমাকে একটা আমল বাতলাইয়া দেন। তিনি বলিলেন, মাগরিব হইতে এশা পর্যন্ত নফল নামাজে মশগুল থাকিবে, কাহারও সহিত কথা বলবে না। আছে কোন কোরআন হাদিসে যে নামাজ যে নফল পড়বে, নামাজের মধ্যেও 2 রাকাত সালাম ফিরে কথা বলা যাবে না, এরকম কোন তরিকা আছে কোরআন হাদিসে? সব বিদআত, বিদআত আর বিদআত। আল বিদআতু ফাওকাল বিদআহ, বিদআতের উপর বিদআতের ইট দিয়ে ঘর নির্মাণ হয়েছে, দিন তৈরি হয়েছে। তারপরে এই যে আবদাল আর গস আর কুতুব, এগুলো বিদআতি ধারণা। নবীগণের পরে ওলিউল্লাহদের মধ্যে এরকম বিভিন্ন স্তর আছে, আর তারা পৃথিবী ধরে আছে। এসব শিরকি আকীদা, গস কুতুবরা পৃথিবীকে ধরে আছে, না হলে ভেঙে পড়ে যেত কখন। এসব শিরকি আকীদা আছে। কার সহিত কথা বলিবে না। নফলের 2 রাকাত পড়িয়া সালাম ফিরাইবে, প্রত্যেক রাকাতে একবার আলহামদু শরীফ পড়িয়া 3 বার কুল আল্লাহ পড়িয়া এশার পর কোনো কথাবার্তা না বলিয়া ঘরে গিয়া 2 রাকাত নফল আদায় করিবে। প্রত্যেক রাকাতে একবার আলহামদু শরীফ ও 7 বার কুল আল্লাহ শরীফ পড়িবে। তারপর একটি সেজদা করিবে, যাহার মধ্যে 7 বার আস্তাগফিরুল্লাহ ও 7 বার দুরূদ শরীফ এবং 7 বার এই তাসবিহ পড়িবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অতঃপর সেজদা হইতে মাথা উঠাইয়া দুয়ার জন্য হাত উঠাইবে এবং দোয়া পড়িবে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া ইলাহাল আউয়াল ইলা আখিরি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। শেষখানে শেষ হয়েছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ করে। তো যাই হোক, আর তার কাছে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, এরকম কোন দোয়া আছে পাবেন কোরআন হাদিসে? যে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, বাস, আর কিছু চাইলেন না। কেউ যদি এরকম আব্বাকে ডাকে বা মাকে ডাকে মা 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 মা, তাহলে কি বলবে? পাগল, এ তো মজনুন, তেরা মজনুন, এ পাগল, এ তো বলি আসলে পাগল। তো ইয়া রব্বি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, কিছু চাইলো না। হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, বাস। ইয়া রব্বি, কোরআন শিখেছে রব্বি জিদনি ইলমা, চাও কিছু। হ্যাঁ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হ্যাঁ, রব্বির সরনি বিমা কাযাবুন ইত্যাদি। রব্বি বলার পরে চাওয়ার কথা বলা হয়েছে। আর কোথায় আছে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া আল্লাহ? আছে কোরআন হাদিসে? এই বিদাতি তরিকা। তারপরে শুনলেন এই বিদাতি তরিকা আমি অনেক মসজিদে দেখি। আমি 1-2 একটা ভাইকে এরকম ধরার চেষ্টা করেছি, ধরবো কি তাদেরকে পালিয়ে গেছে। এশার নামাজ পড়ে মসজিদে, এখানে বিভিন্ন মসজিদ এরকম দেখেছি, ইন্ডিয়ান, বাংলাদেশি অথবা পাকিস্তানি। নামাজ পড়ছে, নফল পড়ছে 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 সুন্নত পড়ছে, পড়ার পরে সালাম টালাম ফিরলো, ফেরার পরে ধাই করে একটা সিজদা দিল, আর সিজদা দেওয়ার পরে টান দিয়ে পালিয়ে গেল। আমি মনে করছি বলবো, জিজ্ঞাসা করবো যে সিজদাটা কিসের আর কোথায় পেলে? কোরআনে নেই, হাদিসে নেই এইরকম সিজদা। নামাজের বাইরে কোনো সিজদা নেই। নামাজের বাইরে যদি সিজদা থাকে তো একমাত্র কিসের সিজদা আছে? হ্যাঁ, সহ সিজদা তো নামাজের সাথে সংশ্লিষ্ট। সিজদায় তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের সিজদা। হ্যাঁ, কোরআনে কারিমে যে 15টি সিজদা রয়েছে, এই সিজদা। আর শুকরানা সিজদা যদি কোনো খুশির খবর হয়, তাহলে নামাজ পড়লেন, সুন্নাত পড়লেন, নফল বেতর পড়লেন, তারপর হঠাৎ করে একটা সিজদা, কিসের সিজদা? এইরকম আর কোন সিজদা নেই। তাহলে শুকরানা সিজদা ছাড়া আর তেলাওয়াতের সিজদা ছাড়া এইরকম কোন সিজদা নেই। কিন্তু এই সিজদা কোত্থেকে শিখেছে? কোরআন থেকে নয়, হাদিস থেকে নয়, নবীর তরিকা নয়, হচ্ছে খেজিরি তরিকা। হ্যাঁ, এই আবদাল স্বপ্নে দেখছে, তাই না? ওই তো খেজির আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, সব স্বপ্নে, সুতরাং প্রশ্নের অবকাশই উঠে না। এই সেজদা, এখান থেকে শিক্ষা, বিদআতি সেজদা। বহু লোকের এই গুমরাহ কাজ করে। আর একটা তরিকা বলছে, যে ব্যক্তি জুমার নামাজের পর উযু অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, আহমদ রাসূলুল্লাহ, হ্যাঁ, 35 বার লিখিবে। লিখার তরিকা, এতক্ষণ তো পড়ার তরিকা। অনেকে হয়তো পড়াতে অলস, আর লিখেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আহমদ রাসূলুল্লাহ 35 বার লিখিবে এবং সেই কাগজটা নিজের সাথে রাখিবে। আল্লাহ পাক তাহাকে ইবাদতের শক্তি এবং বরকত দান করিবে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন যে এইরকম বিষয়, এমন এক বিষয় যার কোনো দলিল আল্লাহ নাযিল করেন না, কোরআনে আছে না হাদিসে আছে।
শুধু কাগজ নিয়ে থাকলে কাজ হয়ে যাবে, শক্তি পাবেন ইবাদতের। শয়তানের ধোঁকা হইতে তাহাকে হেফাজত করিবেন। আর যদি সেই কাগজের টুকরাকে প্রতিদিন সূর্য উঠিবার সময় দুরুদ পড়িতে পড়িতে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখিতে থাকে। সূর্য উঠার সময় কেন ভাই? কারণ এর সম্পর্ক মজুস অগ্নিপূজকদের সাথে আছে, সূর্য পূজারীর সাথে। কারণ অগ্নিপূজকরা আগুনের পূজা করে, আর সূর্য যেহেতু আগুন, সেজন্য সূর্যেরও পূজা করে। সূর্য উঠার সময় কি করতে হবে? কোন হুজুরের বুঝতে পারছেন? সূর্য পূজা করে কোন হুজুর পাওয়া যায় বুঝতে পারেন? কারণ হাদিসে আছে যখন সূর্য উঠে আর সূর্য ডুবে তখন শয়তান কি করে? শয়তান এইরকম সূর্যের সামনে বসে যায়, আমার পূজা হোক। দুই সিংহের মাঝখানে বাইনা কারনাই শয়তান, সূর্য ডুবে এই শয়তানের দুই সিংহের মাঝখানে। তো এই হচ্ছে ফাজাইলে দুরুদের অবস্থা, যাতে সূর্য পূজারও শিক্ষা দেওয়া হয়েছে। সূর্য উঠছে ঠিক ওই সময় তীক্ষ্ণ দৃষ্টিতে কাগজটা দেখবেন, যাতে লেখা আছে মোহাম্মদ রসুল্লাহ, আহমদ রসুল্লাহ। তাবিজ তাবিজ আরো কত কি শোনাবো? পাতা নম্বরটা বললাম আপনাদেরকে। হ্যাঁ, পাতা নম্বর হচ্ছে 65। ফাজাইলে দুরুদ 65। ফাজাইলে দুরুদ 68তে শুনুন। বলছেন, যেমন জনৈক দরবেশ ব্যক্তি স্বপ্নে দেখিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তাহাকে বলিতেছেন তুমি শরাব পান করো। আউযুবিল্লাহ। কেমন দরবেশ দেখলেন? এই সূর্য পূজারী দরবেশই হবে, না হলে কেন শরাব পান করতে বলবে? দরবেশ ব্যক্তি স্বপ্নে দেখিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তাহাকে বলিতেছেন তুমি শরাব পান করো। স্বপ্ন বিশারদগণ ইহার বিভিন্ন ব্যাখ্যা করিল, কিন্তু মদিনা শরীফের জনৈক অভিজ্ঞ আলেম বলিলেন, এ বিদাতি প্রকৃত পক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন শরাব পান করিও না। বলছে না, করিও না বলেছে, লোকটি শুনিতে ভুল করিয়াছে। নবীকে অবশ্যই দেখেছে, কিন্তু নাটা শুনতে ভুল করে দিয়েছে। এক হইল তাবির বিবরণ স্বপ্নের। কিন্তু আমার মতে, আবার জাকারিয়া সাহেবের মত শুনেন, যে কিন্তু আমার মতে শরাব পান করো এই কথা হইলেও কোনো ক্ষতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শরাব পান করো। আউযুবিল্লাহ। সারা জিন্দেগি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিল মারুফ করলেন আর নাহি আনিল মুনকার করলেন, সৎ কাজের উপদেশ দিলেন, অসৎ কাজে বাধা দিলেন। আর এই জন্যই তাকে পাঠানো হয়েছে কুনতুম খায়রা উম্মাহ, খায়রা উম্মাতের তিনি রাসূল। আর স্বপ্ন যোগে তিনি আমর বিল মুনকার করছেন, শরাব পান করার আদেশ করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই দিন থেকে আল্লাহ হেফাজত করুক মুসলিম উম্মাতের। শোনেন, তারপরে বলছে কোনো ক্ষতি নেই এতে, কারণ উহাতে ধমক বুঝায়, মানে ধমক দিয়ে বলছে শরাব পান করো। কেমন তাবিল! ঠিক রাখতে হবে, নবীকে দেখেছে। উহা বর্ণনা ভঙ্গির দ্বারা উপলব্ধি করা যায়। কেমন করে আপনি জানলেন কোন ভঙ্গিমায় বলেছেন? আর কেমন করে জানলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মোবারকি দেখেছেন? শয়তান শয়তানের রূপ নিয়ে এসে, বেটে রূপ, লম্বা রূপ বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ না নিয়ে অন্য রূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারেন, কিন্তু অন্য রূপ দিয়ে কে বলতে পারে না যে আমি মুহাম্মদ, বলতে পারে না। ভালো করে বোঝার চেষ্টা করেন। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধরতে পারে না, কিন্তু অন্য রূপ ধরে কি কথা বলতে পারে না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শেষ রাসূল, আমি তোমার নবী। সেই শয়তানগুলি বলেছে যে ইশরাবিল খামর, মদ পান করো। সুতরাং এই গুমরাহিতে পড়বেন না, বিদাতি কাজ করবেন, এইভাবে শয়তান গুমরাহ করবে। কোন কোন সময় দুরূদ শরীফ পড়িতে হবে, এই ক্ষেত্রে মজার কথা শুনলে, বিদাতি কথা। কিছু তো সুন্নতের কথা লিখেছে আর কিছু বিদাত। বলে দুধও আছে আর পেশাবও আছে। দেখেন, বলছে যেমন উজু তায়াম্মুম শেষ করার পর, ফরজ গোসল আদায় করার পর, হাইজ হইতে পাক হওয়ার পর, হাইজ হইতে পাক হয়ে যখন হাইজ বন্ধ হলো, মাসিক ঋতু বন্ধ হইলো, বিবিকে দুরূদ পড়তে হবে। কোন হাদিস আছে? আমি তো এতদিন পাইনি। হাদিস পড়লাম, পড়ালাম, জিন্দেগির প্রায় 47-48 বছর চলে যাচ্ছে,
ছোট থেকে ওই বলবুল মারামার 40 হাদিস থেকে শুরু করে এত হাদিস পড়লাম, কোনোদিন পেলাম না যে হাইজ নেফাসের থেকে পাক হওয়ার সময় দুরূদ পড়তে হবে। আরো শোনেন, তারপরে বলছে জুমার রাত্রে এবং দিনে, ঠিক আছে ওইটি হলো। তারপর বলছে শনিবার, সোমবার এবং মঙ্গলবারে। জুমার দিনের কথা সেই হাদিস আছে, শনিবার, সোমবার এবং মঙ্গলবার। তারপর আরো শুনেন, মুর্দাকে কবরে রাখিবার সময়, শাবান মাসে বাইতুল্লাহ শরীফে দৃষ্টি পড়িবার সময়, হজের মধ্যে সাফা মারায় উঠিবার সময়, লাব্বাইক বলার সময়, হাজরা আসওয়াদ চুম্বন করার সময়। এগুলো আছে কোথাও? আছে কোন হাদিসে যে এই সব জায়গাতে দুরূদ পড়তে হবে? যে কোনো জায়গায় দুরূদ পড়েন আমভাবে, কিন্তু যখন জায়গা নির্দিষ্ট করবেন তখন দলিল লাগবে। আর না হয় রাস্তা চলতে ফিরতে বলেন আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সুবিধা নাই। আমভাবে যে কোনো সময় আপনি মনে করছেন আমার দোয়া কবুল হোক আর আমার উপর আল্লাহর 10 বার করে রহমত নাযিল, যে কোনো সময় পড়তে পারবেন, কিন্তু জায়গা এরকম নির্ধারণ করে তখনই বিদআত হবে, দলিল লাগবে। দলিল না থাকলে বিদআত হবে। এই বিষয়গুলি বোঝার চেষ্টা করুন যাতে করে ধোঁকা না দিতে পারে এইসব কিতাবওয়ালারা, গোমরাহ না করতে পারে। আরো শুনেন, জানোয়ার জবাই করেন তখন আপনারা কি পড়েন? বিসমিল্লাহে আল্লাহু আকবার। আর কিছু দুরূদ শরীফ শোনেন জাকারিয়া সাহেব কি বলছেন। জানোয়ার জবাই করার সময়, তেজারতের সময় হইতে পারে শিয়াদের কাছ থেকে শিখেছি, একটু রাগারিগা হইলে আস্তাগফিরুল্লাহ পড়তে বলবেন না, তওবা করতে বলবেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। শুনেছেন না? শুনেছেন? যে এই তো সাল্লি আলা নবী, সাল্লি আলা নবী। বিদাতীদের এসব ক্ষেত্র। তিজারতের সময়, ওসিয়তনামা লিখিবার সময়, বিয়ের খুতবায়, বিয়ের খুতবায় ঠিক আছে, দিনের শুরুতে এবং শেষে শেষ ভাগে, শয়নের সময়, সফরের সময়, সওয়ারিতে উঠিবার সময়। দেখেন সময়গুলি দেখেন। নিদ্রা কম হইলে, বাজারে যাওয়া কালে, দাওয়াতে যাইবার সময়, ঘরে প্রবেশ করিতে, ডুবিয়া যাওয়ার সময়, যাওয়ার সময়। তারপরে বলছে প্লেগের জামানায়, প্লেগের মহামারীর জামানায়, সব বিদাতি কথা। তারপরে শোনেন, বলছে হাসি আসিলে, হাসি আসিলে 6 দিয়ে লিখেছে, এটা হাসি ধরবেন না হাসি ধরবেন? হাসি মানে ছি। কোন জিনিস রাখিয়া ভুলে গেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আচ্ছা, তারপরে কোন জিনিস ভালো লাগিলে, মূলা খাওয়ার জন্য, মূলা খেলে দুধ পড়ে। আচ্ছা, গাধার আওয়াজ, বলছে গাধায় আওয়াজ দেওয়ার, বন্ধুদের সহিত সাক্ষাতের সময়, কোন বন্ধুর সাথে সাক্ষাৎ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা নবী। জানি না এই বিদাতি ভাইরা করে কিনা, এদের চিল্লাওয়ালারা করতে পারে, কিন্তু এদের অনেকে কোনোদিন তো শুনিনি তাদের আশেপাশে থেকেও, কিন্তু জাকারিয়া সাহেব এইসব বিদাত শিখিয়েছেন। শোনেন, লোকজনের একত্রিত হওয়ার সময় এবং পৃথক হওয়ার সময় আলাদা হয়ে যাচ্ছেন, পড়েন, ইত্যাদি ইত্যাদি আরো কত ক্ষেত্র, সব যার কোনো দলিল নেই। কোন কোন সময় দুরূদ পড়া মুস্তাহাব, এই সম্পর্কে আরো বেশ কিছু লিখেছে, সব বহু ভিত্তিহীন। তার মধ্যে কিছু সহি জায়গা আছে আর বাকিগুলি ভিত্তিহীন। এই রয়েছে পৃষ্ঠা নম্বর 79 থেকে 80 পর্যন্ত ফাজাইলে দুরূদের। সময় শেষ হতে যাচ্ছে। ফাজাইল আমল দলিল, যাদের কাছে ফাজাইল আমলি দলিল বা স্বপ্ন দলিল তাদের জন্য যথেষ্ট, কিন্তু আমাদের জন্য দলিল হচ্ছে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাহাবায়ে কেরামের আমল, খোলাফায়ে রাশিদিনের আমল। আর এটি হচ্ছে প্রত্যেক মুসলিমের জন্য দলিল, এর বেশি কোনো কিছু দলিল নাই। আর যদি কেউ বিদআত করে মরে এরপরে, তাহলে তার কানে আমাদের হক কথা, কোরআন হাদিসের কথা পৌঁছে যাওয়ার পরে বিদআত করে মরবে, কাল কিয়ামতে জবাব দিতে পারবে না, তখন এই কথা বলতে পারবে না যে আমরা জানতাম না। আমাদেরকে কেউ সতর্ক সাবধান করে। দালাইলুল খায়রাত একটি বই আছে, বিদাতিরা খুব পড়ে এই বইটি। সৌদি আরবের উলামায়ে কেরামরা তাদের বিভিন্ন ফতোয়াতে খুব সতর্ক সাবধান করেছেন, কারণ তাতে বহু শিরক আছে, ওসিলা, শিরকি ওসিলা ইত্যাদি ইত্যাদি। দালাইলুল খায়রাত কিতাবের গ্রন্থকার কোন এক সময় সফর অবস্থায়
পানির দারুণ অভাবের সম্মুখীন হয় এবং বালতি রশি না থাকায় খুব পেরেশান হইয়া পড়েন। একটা মেয়ে তাহার এই দুরবস্থার কারণ জিজ্ঞাসা করিয়া কুয়ার মধ্যে থুথু ফেলিল। একটা মেয়ে দিল থুথু ফেলে, সঙ্গে সঙ্গে পানি কুয়ার মুখ পর্যন্ত ফুলিয়া উঠিল। দেখছেন মেয়েদের কেরামতি। তিনি আশ্চর্য হইয়া কিসে উহা সম্ভব হইল জিজ্ঞাসা করিলে মেয়েটি বলিল, ইহা একমাত্র দুরূদ শরীফের বরকতে সম্ভব হইয়াছে। তাহলে তবলিগী ভাইয়েরা সবচেয়ে বেশি এদের সংখ্যা ভারতে আর বাংলাদেশে। তাহলে এইরকম দুরবস্থা বালা মুসিবত কেন আসবে? ভারতে এত সাম্প্রদায়িক দাঙ্গার হিন্দুদের জুলুম গুজরাটে আর মুরাদাবাদে আর মিরাটে এইসব হবেই কেন? আর বাংলাদেশে এত দুর্যোগ বালা মুসিবত আর বান বন্যা এসব হবেই কেন? শোনেন, তারপরে তিনি বিখ্যাত দালাইলুল খায়রাত গ্রন্থ লিপিবদ্ধ করেন, যাতে বিদাত এবং শিরকি কথাবার্তায় ভরা। শোনেন, তারপরে বলছে দালাইলুল খায়রাত কিতাব গ্রন্থকার কবর হইতে শেখ জারদাক রহমতুল্লাহ লিখিয়াছেন, দালাইলুল খায়রাত কিতাবের গ্রন্থকারের কবর হইতে মিশক এবং আম্বারের খুশবু আসে। দেখলেন বাড়াবাড়ি, যে শিরক বিদাতে লেগে গেছে, মিশক আর খুশবু আসে। তারপরে শোনেন, তাদের মজজুব পাগলগুলি গায়েব জানে। এর কিসসা শুনেন। বলছে, আমার একজন বিশ্বস্ত বন্ধু আমার নিকট লখনৌর একজন বিখ্যাত কাতেবের ঘটনা বর্ণনা করেন। কাতেব মানে যে লিখত আর কি, আগের যুগে কাতেব থাকতো, হাতে লিখত উর্দু তারা। যে তাহার অভ্যাস ছিল প্রতিদিন সকাল বেলায় লেখা আরম্ভ করিবার শুরুতে একটি সাদা খাতায় একবার দুরূদ শরীফ লিখিয়া রাখিত। দুরূদ লিখে রেখে দিল, পড়া না, লিখে রেখে দিল। তারপর লিখার কাজ শুরু করিত। উক্ত লোকটি যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন আল্লাহর ভয়ে কম্পিত হইয়া বলিতে থাকে, হায়, সেখানে আমার কি উপায় হবে? ইত্যবসরে একজন মজজুব সেখানে উপস্থিত হইয়া বলিতে লাগিল, বাবা, তুমি কেন ঘাবড়াইতেছ? কেন তোমার চিন্তা? তোমার সেই সাদা খাতাটা যেখানে দুরূদ শরীফ লিখা হইত, উহা সেই দরবারে পেশ করা হইয়াছে। সেই দরবারে পেশ করা হইয়াছে। দেখছেন, মজজুব আছে লখনৌতে, ভারতে। আরে মজজুব পাগল কোথাকার খবর দিচ্ছে? লৌহে মাহফুজ যেখানে আমলনামা লিখা হয় সেখানকার খবর দিচ্ছে যে তোমার যে ওই সাদা খাতে প্রতিদিন সকাল সকাল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বা দুরূদ কিছু লিখতে, সেই দুরূদ কি করা হয়েছে? উহা সেই দরবারে পেশ করা হয়েছে, আল্লাহর দরবারে পেশ করা হয়ে গেছে, ফেরেশতা পেশ করে দিয়েছে। তোমার আর আমলের কোনো চিন্তাই নেই, তোমার মুক্তির কোনো চিন্তাই নেই। গায়বের খবর কোথাকার খবর দিচ্ছে। এইরকম গায়বী কথাবার্তা আল্লাহ ছাড়া কেউ জানে, এই আকীদা যদি রাখে তো এটি হচ্ছে কোন শিরক? বড় শিরক, শিরকে আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে, তার একটি আয়াত সূরা নামলের, কুল, হে নবী আপনি জানিয়ে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনে যত কিছু আছে, যত কেউ আছে, কেউ গায়ব জানে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। না মজজুব, মজদুর জানলো যে আমলনামা আল্লাহর দরবারে পেশ করে দেওয়া হয়েছে, আর শাহজামির কাছে আল্লাহর দরবারে পেশ করে দেওয়া হয়েছে। লাখনিতে বসেই জানতে পারলাম। পাতা নম্বর 99, ফাজাইল আমল। এসব শিরকি কথাবার্তা শিক্ষা। হযরত আদম আলাইহিস সালামের বিয়ের মোহর দুরূদ ছিল, এই বিদাতি কথা। জি, এই ফাজাইল আমলের 101 পৃষ্ঠা। এছাড়া বহু কিসসা কাহিনী আর স্বপ্নে ভর্তি রয়েছে। প্রত্যেক পাতায় স্বপ্ন আর কিসসা কাহিনী, স্বপ্ন আর কিসসা কাহিনীতে ভর্তি। এখন সংক্ষেপে আপনাদের সামনে আরেকটা ঘটনা বর্ণনা করি, তারপরে তাদের ডাহা শিরকের ঘটনা। রুটির কিসসা শুনেছেন? রুটির কিসসা শুনলে অনেকদিন হয়ে গেল, আরেকবার শুনুন রুটির কিসসা। স্বপ্ন যোগে প্রিয় নবীজির মেহমানদারি। বিষয়বস্তুর নাম হচ্ছে স্বপ্ন যোগে প্রিয় নবীজির মেহমানদারি। জি, কিসসা নম্বর হচ্ছে 48, ভুল করে টাইপ 58 করেছে, কিন্তু 48 নম্বর কিসসা। সেই কিসসাতে লিখছে, হযরত ইব্রাহিম খাওয়াস হইতে বর্ণিত আছে, তিনি বলেন, এক সময় সফরের হালাতে আমার খুব পিপাসা হইয়াছিল। এমন কি পিপাসায় কাতর হইয়া আমি বেহুশ হইয়া পড়িয়া যাই। কোন এক ব্যক্তি আমার মুখে পানি পান করাইয়া বলিল, আমার সহিত চলো।
আমি তাহার সহিত সামান্য পথ চলিলাম, পরই যুবক বলল, তুমি কি দেখিতেছ? আমি বলিলাম, ইহা তো মদিনা মুনাওয়ারা, মদিনায় পৌঁছে গেছে। উড়িয়ে নিয়ে গিয়ে মদিনায় এই নিমেষের মধ্যে পৌঁছে দিয়েছে। তারপরে মদিনা মুনাওয়ারা। তিনি বলিলেন, যাও হযরত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সালাম পৌঁছাইয়া বলিও যে আপনার ভাই খিজির আপনার খিদমতে সালাম বলিতেছে। খিজির সালাম বলিতেছে, সালাম দিয়ে দিল। শেখ আবুল খায়ের আক্তা বলেন, আমি মদিনায় মুনাওয়ারায় পৌঁছিয়া 5 দিন সেখানে অবস্থান করিয়াছিলাম, কিন্তু ওই 5 দিন পর্যন্ত আমি তেমন কোনো মনের খোরাক পাইতেছিলাম না। অন্যত্র আছে 5 দিন যাবত আমি কিছুই খাইতে পাই নাই, খুব কিছু পাইনি। তাই আমি কবর শরীফের নিকট গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর ও হযরত উমর সাল্লাল্লাহু কি বলছেন আলাইহি সাল্লাম রাদিয়াল্লাহু আনহুম আরজ করিয়া বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি আপনার মেহমান। ওখানে গিয়ে কবরের সামনে বলছে, আজ আমি আপনার মেহমান। যেই ব্যক্তি এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কাছে গিয়ে সম্বোধন করে, তার ধারণা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন আমাদের মতোই, এবং আমাদের মতো থাকলেও তো মাটির তলা থেকে শোনা যাবে না, হ্যাঁ, শুনছেন তিনি। এসব শিরকি আকীদা। গত সপ্তাহে আয়াতগুলো শুনিয়েছি। আল্লাহ কি বলেছেন? ইন্নাকা মাইয়িতুন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক মাহফুজ, সুরক্ষিত আছে, সেটি হাদিস দ্বারা প্রমাণিত। তার মানে এই নয় যে আমাদের মতো শুনছেন আর আমাদের মতো শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আমাদের মতো সেখানে পানাহার করছেন আর আমাদের মতো কথার উত্তর দিচ্ছেন না। পরলৌকিক জীবন, বারজাখী জীবন রয়েছে। এই শিরকি আকীদা দেখেন। এসে বলল যে আজ আমি আপনার মেহমান। তারপরে সেখান হইতে একটু সরিয়া মেম্বারের পিছনে আমি শুইয়া পড়িলাম। স্বপ্নে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইলাম যে হুজুরের ডান দিকে হযরত সিদ্দিক আকবর, বাম দিকে উমরে ফারুক ও সামনে হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাকে নাড়া দিয়ে বলিলেন, উঠো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনিয়াছেন, উঠো, ঘুমাইছো কি, তোমার খাবার নিয়েছি। আমি উঠিলাম ও প্রিয় নবীর 2 চোখের মাঝখানে চুম্বন করিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা রুটি দান করিলেন। রুটি পেয়ে গেল, খিদে লেগেছিল 5 দিন ধরে। আমি উহার অর্ধেক খাইলাম, অর্ধেক খাওয়া হয়ে গেছে। জাগ্রত হইয়া দেখি, এই অর্ধেক খাওয়া হচ্ছে কিন্তু ঘুমের অবস্থায়, হ্যাঁ, স্বপ্নে। জাগ্রত হইয়া দেখি বাকি অর্ধেক আমার হাতে রহিয়াছে, হাতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি দিয়েছেন, এমন রুটি যে শুধু স্বপ্নে খাওয়া নয়, জেগেও খেতে পাওয়া যাচ্ছে। এই সব কিসসা পড়ে যদি মদিনায় যায় তাহলে শিরক কুফরি করে ফিরবে না? যারে তখন যদি রুটি পায়, তো আজকাল তো যান্ত্রিক সভ্যতার যুগ। আল্লাহ নবীকে বলো যে, ইয়া রাসূলুল্লাহ, এক আমাকে মোবাইল দেন, আমি গরিব মানুষ। আজকাল ফ্রিজের জামানা, এসির জামানা, একটা ফ্রিজ দেন, গরিব মানুষ ফ্রিজ কিনতে পারি না। জি, চাইবে? ফাজাইলে দুরুদ 130 পৃষ্ঠা, 31 পৃষ্ঠা। এছাড়াও এসব আরো কি কত শোনাবো, হ্যাঁ। খারকে আদতের হকদার, মানে কারামতের হকদার বেশি সাহাবাই কেরাম না এই ভণ্ডরা? এর উত্তর, যদি বলি এগুলি কেরামতি, তো কেরামতির হকদার সাহাবাই কেরামের বেশি, মানে আল্লাহ যেগুলো সবচেয়ে বড় ওলি, না পরের গুলি, দেবন্দিগুলো, তবলিগগুলো, এই সুফি বিদাতিগুলো, কবর পূজারীগুলো? বলুন দেখি। যদি কারামত হয়, গত 1 মাস আগে আমাদের এখানে দামনে এক বড় শাইখের সাথে আমরা এই আলোচনাতে ছিলাম যে কারামতি যদি হবে তো সাহাবাই কেরামের 1000-এ একটি কেরামত নেই। 1000 সাহাবাই কেরাম খুঁজে, পার্সেন্টেজ 100 তো পাবেনই না, 1000 সাহাবাই কেরাম খুঁজে একটি হয়তো কেরামত পাওয়া যাচ্ছে সারা জিন্দেগিতে, ঠিক আছে? এর নাম কেরামত যে 1000-এ একটা কখনো হয়েছে। আর এদের কেরামতি এক এক দিনে হাজার হাজার, এক এক লোকের। এ হচ্ছে সুফি বিদাতি, কবর পূজারী, ভণ্ড বিদাতিদের অবস্থা। এগুলি খারকে আদাত না, এগুলি হচ্ছে আহওয়াল শয়তানিয়া, এগুলি শয়তানের খেলা। আর না হলে মিথ্যার রটনা, দুটোর একটা। মিথ্যা বাড়িয়ে নিজেদেরকে বড় বুজরুগ বানিয়েছে, বুজ আর রূপ বানিয়েছে। আর না হইলে শয়তানি খেলা, শয়তান এদেরকে নিয়ে যখন বিদাত করেছে, শিরিক করেছে, তখন শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে। জি, এর উত্তর দিলাম।
এছাড়াও বেশ কিছু কিস্সা আছে, কিস্সা বাদ দিয়ে এখন সরাসরি যেগুলি শিরক আছে এই কিতাব ফাজাইলে দুরুদে তা শুনিয়ে শেষ করি। এতগুলি বুঝলে বাকি কিস্সা কাহিনীতে যেসব বিদাত আছে আর স্বপ্ন আছে আর ভণ্ডামি আছে এসব বুঝে নেবেন ইনশাআল্লাহ তাআলা। 138 পৃষ্ঠায় শেখ জাকার সাহেব বলছেন যে তিনি এই লিখার সময় ফাজাইলে দুরুদ লিখার সময় খুব স্বপ্নটুকু দেখতেন। তো স্বপ্নে দেখলেন যে কাসিদা লিখো, যখন ফাজাইলে দুরুদ লিখবে তখন কাসিদা লিখো। কাসিদা বুঝেন? হ্যাঁ, কবিতা লিখো। গত সপ্তাহে একটা কেসা শুনিয়েছিলাম। হ্যাঁ, কিসের? ওই যে রেফাই, আহমদ রেফাই পীর এসে কি করলো, কবর কাছে এসে 2 লাইন কবিতা পড়লো। তাতে কি হইলো? হাত বেরিয়ে আসলো। 555 হিজরির ঘটনা। আর কত হাজার লোক চুমন দিল? 90,000। এইসব বিদাতি ভিত্তিহীন ঘটনা শুনিয়েছিলাম। এই ঘটনাকে সাব্যস্ত রেখে জাকারিয়া সাহেব বলছেন যে এই ঘটনাতে যে 2 লাইন পড়ে কবিতা পড়েই যদি হাত বেরিয়ে আসে, এতে আমার চিন্তা হলো যে আমিও ওই কাসিদা লিখি যে কাসিদার স্বপ্ন দেখছি। সুতরাং কাসিদা, কোন কাসিদা লিখবো? এটা জামি সাহেবের কাসিদা লিখে, তার মধ্যে এটা মাওলানা জামির, পারস্য দেশের জামির কাসিদা লিখে। জামির কাসিদায় কি রয়েছে? প্রথম লাইন ফার্সিতে পড়ছি। জামাহাজুরি বারামাদ জানে আলম তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম না আখির রহমাতুল্লিল আলামিনী আজ মাহরুমান চেরা গাফিল নাশিনী। 2 লাইনে শিরক পড়লাম, আল্লাহ পাক মাফ করে। নকলে কুফুর কাফ কুফর না বাসাদ, শিরকি কথা কারো নকল করা কুফরি নয়। তাদের শিরক, আমার শিরক নাই, শিরক থেকে সতর্ক করার উদ্দেশ্য। এই শিরকি কবিতার তর্জমা নিজেই করেছেন, বলছেন অনুবাদ। লম্বা কাসিদা আছে, মানে কবিতা আছে ফার্সিতে, তার অনুবাদ নিজেই করেছেন জাকারিয়া সাহেব। প্রথম লাইনের তর্জমা যেটা পড়লাম, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বিচ্ছেদে সমস্ত সৃষ্টি জগতের প্রতিটি ধূলিকণা মর্মাহত। হে আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেহেরবানি পূর্বক আপনি একটু দয়া ও রহমতের দৃষ্টি নিক্ষেপ করুন। তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, হে আল্লাহর নবী রহম করুন, রহম করুন। বুঝলেন? আল্লাহ পাক কোরআনে কি শিখিয়েছেন? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। আল্লাহ তুমি আমাদের রহম করো, দয়া করো। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আর জামি সাহেবের শিক্ষা নিয়ে, এই শিরকি শিক্ষা নিয়ে জাকারিয়া সাহেব শিখাচ্ছেন তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, পেয়ারা নবী মেহেরবানি পূর্বক আপনি একটু দয়া ও রহমতের দৃষ্টি নিক্ষেপ করুন। তারপরে শুনেন দ্বিতীয় লাইনে বলছে আপনি নিঃসন্দেহে সারা বিশ্ব ভুবনের জন্য রহমত স্বরূপ, কাজেই আমাদের মতো দুর্ভাগা হইতে আপনি কি করিয়া গাফেল থাকিতে পারেন? আমাদের খোঁজ খবর নেন, আমরা খেতে পাই না, আমাদের ভূমিকম্প হচ্ছে, আমাদের বন্যায় আমরা ডুবে যাচ্ছি, ফসল পানি নষ্ট হয়ে গেল, ঘূর্ণিঝড় হয়ে গেল, ধ্বংস হয়ে যাচ্ছি, এই অসুখ বিসুখ আসছে। সুতরাং আপনি কি করে গাফেল থাকতে পারেন? এরপর ঈমান থাকবে? এই শিরকি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলার পর ঈমান থাকবে? বড় শিরক। আপনি কি করে গাফেল থাকতে পারেন? আপনি গাফেল নন, আপনি সব খবর আমাদের রাখেন, কোথায় আমরা কি অবস্থা আছে সব খবর রাখেন। আর বেরেলবিরাও তো বলছেন নবী আলেমুল গায়ব হাজুন নাজির, আর তোমরাও বলছো চেরা গাফেল না আসেনি। পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই। হ্যাঁ, সঙ্গম একই। দেওবন্দি বেরেলবির সঙ্গম হচ্ছে মিলন স্থানে একই, আসলে একই উৎস, একই বিদাত, একই সুবিবাদ, একই কবর মাজার পূজা, একই। কেউ ডাহা সরাসরি করছে আর কেউ লুকিয়ে লুকিয়ে করছে, কিতাবে লুকিয়ে আছে। আর এই কিতাব পড়া হচ্ছে অন্ধত্বের সাথে, এমন অন্ধ বানিয়ে দেওয়া হচ্ছে যে কিতাব পড়ার সময় সব ঠিক আছে, সব ঠিক আছে, এত বড় ওলি আল্লাহর বুজুর্গ লিখেছেন, সব ঠিক আছে। তারপরে শুনে 3 নম্বরে, হে অপূর্ব সুন্দর লালা ফুল, আপনার সৌন্দর্য ও সৌরভের দ্বারা সারা জাহানকে সঞ্জীবিত করিয়ে তুলুন, সঞ্জীবিত করিয়ে তুলুন, এবং ঘুমন্ত নার্গিস ফুলের মতো জাগ্রত হইয়া সারা বিশ্ববাসীকে উদ্ভাসিত করুন। সারা বিশ্ববাসীকে উদ্ভাসিত করুন। কাকে বলছে? রাসূলকে বলছেন যে হে রাসূল, আপনি সারা বিশ্বকে উদ্ভাসিত করুন। আরো শুনেন তারপরে 4 নম্বর লাইনে, আপন চেহারা মোবারককে ইয়ামানি চাদরের পর্দা হইতে বাহির করিয়া দেন। খালি হাত বের করে থেকে গেলেন যে, আর সালামের জবাব দিয়ে থেকে গেলেন, চেহারা মোবারকটাও বের করে দেন।
কেননা আপনার নোরানি চেহারা নবজীবনের প্রাত কাল স্বরূপ। তারপর 5 নম্বর বলছে আমাদের চিন্তাযুক্ত রাত্রি সমূহকে আপনি দিন বানাইয়া দিন এবং আপনার বিশ্ব সুন্দর চেহারার ঝলকে আমাদের দিনকে কামিয়াব করিয়া দিন। এইভাবে 10 নম্বরে খুব সংক্ষেপে করি, 10 নম্বরটা শোনাচ্ছি। সবুজ গম্বুজের হুজরা শরীফ হইতে মসজিদের বারান্দায় তশরিফ আনুন। আর কতদিন হাত দেখিয়ে শুধু থেকে যাবেন আর এইরকম সালাম দিয়ে থেকে যাবেন? তশরিফ নিয়ে আসুন, নামাজ পড়ান। আপনার পায়ের ধুলা চুম্বনকারীদের মাথার উপর কদম রাখুন। আসেন আমাদের মাথার উপর কদম রাখেন। সুবহানাল্লাহ, সাহাবারা এরকম বলেছেন, জীবদ্দশায় বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ দেন মাথার উপর পা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি ডাক আহ্বান করা হচ্ছে। ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ। কোরআনে কারীম আল্লাহ পাক ইরশাদ করছে, ওদের চাইতে গোমরাহ পথভ্রষ্ট বেশি আর কে হতে পারে? যে ব্যক্তি ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, নবীকে ডাকে। রহম করুন, দয়া করুন, উদ্ভাসিত করুন, আলোকিত করুন, কি করে গাফেল থাকতে পারুন? আসুন মসজিদে তশরিফ নিয়ে আসুন। জি, দুর্বল ও অসহায়দের সাহায্য করুন। আরো শুনেন 11 নম্বর লাইন কবিতার জামি সাহেবের, দুর্বল ও অসহায়দের সাহায্য করুন। কে সাহায্য করে? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, ইন্নাল কওমা ইস্তাজাফুনি ওয়া কাদু ইয়াকতুলুনানি। এইভাবে হারুন আলাইহিস সালামের দোয়া, হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়া কেরামের দোয়া কোরআনে কারীমে দেখুন। রব্বিন সুরনি বিমা কাযাবুন, আল্লাহ এরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, সুতরাং আল্লাহ আমার সাহায্য করো। তো দুর্বল অসহায়দের সাহায্য করুন। কার কাছে চাইছেন? রাসূলের কাছে চাইছেন। ঈমান থাকবে? বিচার করুন আপনারা। আর খাঁটি প্রেমিকদের অন্তরে সান্ত্বনা দান করুন। সান্ত্বনা দান করার মালিক কে? 13 নম্বরে বলছে, আপনি রহমতের বাদল স্বরূপ, কাজেই পিপাসিত ও তৃষ্ণাতুরদের প্রতি মেহেরবানির দৃষ্টি করা আপনার সঞ্চয়। কি যে লিখেছে, হয়তো টাইপের ভুল হইতে পারে। 16 নম্বরে রওজায়ে আতহার ও গম্বুজে খাজরাত, মানে সবুজ গম্বুজ আর কি, চারিপাশে এইভাবে পাগলের মতো চক্কর দিতাম যেন অন্তর আপনার প্রেম ও মহাব্বতের জখমে টুকরো টুকরো হইয়া যাইত। গম্বুজে খাজরার তওয়াফ করা, কাবার তওয়াফ আল্লাহর জন্য, আর এই তওয়াফ নবীর জন্য। কবর গুজারিরা প্রাচীন যুগে এই তওয়াফই শুরু করিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জাযায়ে খায়ের দান করেন এই সৌদি হুকুমতকে, তাওহীদের সরকারকে, যেই তাওহীদের সরকার এখান থেকে শিরক কুফরিকে বিতাড়িত করেছেন। এখানেও তওয়াফ করেছিল এই লোকেরাই। গুম্বাদে খাজরা, সবুজ গম্বুজের তওয়াফ, যেমন তওয়াফ মক্কায় কাবা শরীফে চলছে, এখানেও তওয়াফ করত। গায়রুল্লাহর পূজা। তওয়াফ হচ্ছে ইবাদত। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আল্লাহ পাক বলছেন অবশ্যই যেন তারা তওয়াফ করে প্রাচীনতম ঘরের কাবা শরীফে। এরা তার সাথে সাথে গুম্বাদে খাজরারও তওয়াফ করত। দেখেন, আর এই কথা জাকারি সাহেব লিখছেন। তাহলে দেওবন্দি আর বেরেলভি, তবলিগি আর বেরেলভিতে কোনো পার্থক্য না। বেরেলভিরা এসে তওয়াফ করে, লুকিয়ে লুকিয়ে তওয়াফ করে, দূর দূর দিয়ে তওয়াফ করে। ওদিকে যারা দেখে নিবে হয়তো দূর দূর দিয়ে তওয়াফ করে, ওদিন এসে তওয়াফ করবে, কবরে তওয়াফ করে যায়। পঁচিশ নম্বর ওই কবিতার লাইনে, আমি আপন অহংকারী নাফসে আম্মারার ধোকায় ভীষণ দুর্বল হইয়া পড়িয়াছি, এমন অসহায় ও দুর্বলের প্রতি করুণার দৃষ্টি নিক্ষেপ করুন। করুণার দৃষ্টি নিক্ষেপ করুন, রাসূলের কাছে দোয়া। ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া হুম আন দুআহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আদা। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিনে এদেরকে, যারা এইসব শিরকি দোয়া করেছে, শিরকি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে বলেছে, এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে তোমরা শত্রু, কানু লাহুম আদা, শত্রু তোমরা, আমার ভক্ত নাও, আমার প্রেমিক নাও, আমাকে ভালোবাসোনি তোমরা, তোমরা শিরক করেছো, তোমরা শত্রু। যাও সোহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা দ্বীনকে পরিবর্তন করে দিয়েছে, শিরক বিদআত করেছে, দূরে তাড়িয়ে দাও, ফেরেশতারা তাড়িয়ে দাও এদের। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। এইরকমই বিদআতীদের সম্পর্কে বলা হবে। জি। 26 নম্বরে, যদি আপনার করুণার দৃষ্টি আমার সাহায্যকারী না হয় তবে আমার অঙ্গ প্রত্যঙ্গ বেকার ও অবশ হইয়া পড়িবে। তাহলে অঙ্গ প্রত্যঙ্গে শক্তি যোগানোর মালিক কে? আল্লাহ। জাকারিয়া সাহেব কি বলছেন?
জামি সাহেবের নকল করে বলছে যে যদি আপনার করুণার দৃষ্টি আমার সাহায্যকারী না হয় তবে আমার অঙ্গ প্রত্যঙ্গ বেকার ও অবশ হইয়া পড়িবে, কাজে আমার দ্বারা আর কোনো কাজ সম্পাদন হইবে না, নামাজ রোজা হবে না, হজ জাকাতি হবে না, আমার পরিবারের জন্য রুজি রোজগারি করতে পারবো না, চাকরি ডিউটি করতে পারবো। সুতরাং আপনি কি করুন, করুণার দৃষ্টিপাত করুন। 27 নম্বর, আমাদের বদবক্তি আমাদিওকে সরল পথ আল্লাহর রাস্তা হইতে বিপদগামী করিতেছে। আল্লাহর হস্তে আমাদের জন্য খোদাওয়ান পাকের দরবারে প্রার্থনা করুন। নবী বলছে যে আল্লাহর কাছে একটু দোয়া করে দিন। সাহাবাই কেন এই তরিকা করেছে? গত সপ্তাহে বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় যখন দুর্ভিক্ষ এসেছিল, বৃষ্টি হচ্ছিল না, তখন তার কাছে গিয়েছিলেন দোয়া চাওয়ার জন্য। জীবিত ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ রাসূলের চাচা, তার কাছে যে আপনি দোয়া করেন, আমরা আমিন বলছি। উমর রাদিয়াল্লাহু সহিহ বুখারী শরীফ হাদিস। যদি নবীর কাছে দোয়া চাওয়া মানে আল্লাহ দোয়ার দরখাস্ত করা, যে আল্লাহর কাছে দোয়া করে দেন, নবীর কাছে চাওয়া নয়, আল্লাহর কাছে চাইতে বলো নবীকে যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে দেন, এটি শরীয়তে জায়েজ হইতো বা নেকির রাস্তা হইতো বা ইসলামের রাস্তা হইতো, বিদআত শিরকের রাস্তা না হইতো, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি গিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, মদিনাবাসী সব মারা যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে অনাবৃষ্টিতে, দুর্ভিক্ষে। বলতেন শ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছেড়ে গেলেন আব্বাসের দোয়া চাইতে। জানতেন না তাইলে মাসলা, তবলিগ বাইরে জেনে গেছেন, জাকারিয়া সাহেব জেনে গেছেন, জামি বিদাতি জেনে গেছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর তরিকা জানলেন না যে বলি ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন মদিনাবাসীদের জন্য। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছিলেন ইরাকের উদ্দেশ্যে, কুফার উদ্দেশ্যে, ওখানকার লোকেরা ওয়াদা করেছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন ইয়া রাসূল একটু দোয়া করে দেন যাতে করে ওখানে গিয়ে খেলাফতটা পেয়ে যায়, আর ওই যারা বাড়াবাড়ি করেছে তারা যেন হতাহত হয় বা তারা যেন সেখান থেকে সরে যায়। এই দরখাস্ত করে যাননি। তারা জানতেন যেগুলি শিরকের পথ, এগুলি ইসলামী পথ নয়। আঠাশ নম্বর বলছে আপনি এই দোয়া করুন আল্লাহ পাক যেন প্রথমত আমাদিগকে পাকাপোক্ত ইয়াকিন এবং দৃঢ় বিশ্বাসের আজিমুশান জীবন দান করেন এবং অতঃপর শরীয়তের আহকামের উপর মজবুত রাখেন। নবীকে দোয়া করতে বলা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ। 32 নম্বর কবিতায় আপনার সুব্যবস্থার ফলে এবং অন্যান্য নেক বান্দাদের ওসিলায় গরিব জামির যাবতীয় কাজ যেন সমাধা হইয়া যায়। নবীর সুব্যবস্থায় যেন গরিব জামির কি হয়, সব কাজ সমাধা হয়ে যায় বা সমস্ত সমস্যা সমাধান হয়ে যায়। দেখলেন কি রকম ডাহা বড় বড় শিরক, এই শিরক ভরা আছে এই ফাজাইল আমল, ফাজাইল দুরুদ 142 পৃষ্ঠা থেকে বাংলা অনুবাদ 45 পৃষ্ঠা পর্যন্ত, আর ফার্সি কবিতা রয়েছে 139 থেকে শুরু করে 41 পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হক কথা বুঝার তৌফিক দান করেন, হক কথার উপর আমল করার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যেসব ভাইরা গোমরাহ হয়ে রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়াত দান করেন। যেসব ভাইরা এইসব বিদআতের শিকার হয়ে গেছে, শিরকের শিকার হয়ে গেছে, আল্লাহ পাক তাদেরকে শিরক বিদআত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অবস্থার উপর রহম করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, ভুল ভ্রান্তি আমাদের মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন রাখবেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদের উপর, সুন্নতের উপর আমাদেরকে যেন হায়াত দান করেন। আর যখন নেবেন আমাদেরকে যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার তৌফিক দান করেন। আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থতা দান করেন। যারা বেদিন হয়ে বেনামাজি হয়ে রয়েছেন, পাপে রয়েছেন, আল্লাহ পাক তাদেরকে তওবা করার তৌফিক যেন দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহর দোয়ায়, আল্লাহর দয়াই বলেছেন, আল্লাহর দোয়ায় জাহেল। আর না হইলে কি এর ব্যাখ্যা করবেন? আল্লাহ দোয়া করেছে কার কাছে? নবীর কাছে। আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ তাদের হইতে পারে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই আত্মা কেড়ে নিল আব্দুল কাদের জিলানী মালাকুল মউতের কাছ থেকে, তখন ফেরেশতা কাঁদতে কাঁদতে গিয়ে বলল
এই ঘটনা কিস্সা আছে আব্দুল কাদের জিলানীর ভণ্ডামি কিচ্ছা কাহিনীতে, বাংলাদেশের বাংলা কিতাবে আর ওই উর্দু কিতাবে। আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করলো মালাকুল মউত ফেরেশতা যে আল্লাহ, আজকে সারাদিন যে মেহনত করে সন্ধ্যাবেলা আত্মাগুলি নিয়ে আসছিলাম, হাজার হাজার লোক মারা গেছে সেদিন, সব আত্মাগুলি সবগুলি কেড়ে নিয়ে গেল, ব্যাগে ছিঁড়ে কেটে কেটে নিয়ে চলে গেল। আল্লাহ পাক আর কিছু করতে পারলেন না, অসহায় হয়ে গেলেন। কেন, কি ব্যাপার? যে একটা আত্মা চেয়েছিল, একটা চেয়েছিল। আর এই ঘটনা সুবহানাল্লাহ, কত বড় ডাহা শিরক আর বেয়াদবি আর কুফরি, এর চাইতে বড় কুফরি কিছু হয় না। আল্লাহ পাক তখন বলছেন যে একটা চেয়েছিল, একটা যদি দিয়ে দিতে তো বাকিটা তো বাঁচত, একটার জন্য হাজার হাজার সব নষ্ট করে দিলে তুমি। অসহায় হয়ে গেলেন আব্দুল কাদের জিলানীর কাছে। তো আল্লাহর দোয়াই মানে আল্লাহ হয়তো ওদের ধারণায় ওদের কাছে দোয়া করছে হয়তো। তাআলা আল্লাহু উলুওয়ান কাবীরা। শেখ না শিখ, শিখ হইতে পারে, না না শিখ করে দেন ওটাকে, শিখ, শেখ না শিখ, যেন বুজুর্গ নাম, বুজরুগ ওইরকম।